আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ 16ই আগস্ট 2025। আজকে এখানে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ম্যাটারে একটা আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন না, 1971 সালে যখন বাংলাদেশ হয় তখন ইন্ডিয়ার সাথে কাইন্ড অফ অ্যাগ্রিমেন্ট হয় যে বাংলাদেশের সেক্রেটারিয়েট তারা এবং তাদের অফিসিয়ালরা চালাবে, এবং তার সাথে বাংলাদেশে কোনো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী থাকতে পারবে না, এবং বাংলাদেশে একটা মিলিশিয়া বাহিনী গঠিত হবে, তাও ইন্ডিয়ার তত্ত্বাবধানে, ইন্ডিয়ান ফোর্সের তত্ত্বাবধানে থাকবে। কিন্তু আল্লাহর অসীম রহমত, শেষ পর্যন্ত বাংলাদেশের জেনারেল ওসমানী এবং অন্যান্য জেনারেলদের সহায়তা বাংলাদেশ সেনাবাহিনী হয়, এবং ভারত আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য তখন থেকে তৎপর হয়ে থাকে। দুর্ভাগ্য, আমাদের এইসব সেনাবাহিনী এই জিনিসটা বুঝতে পারেন না, এবং তাদের টোপে তারা ভারতের দালালি করে। তারা বুঝতে পারে না যে এই সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে তারা লাগিয়ে দিবে, এবং বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যাবে। আজ থেকে আমি 35 বছর আগে শুনেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআরকে খুব শীঘ্রই ধ্বংস করে দেওয়া হবে, যার নমুনা আপনারা বিডিআর হত্যা, 57 জন বিডিআর অফিসারকে হত্যা করেছে তা দেখেছেন। আজ পর্যন্ত তাদের বিচার ডক্টর ইউনূস করেন নাই, এবং যে জুলাই সনদে উনি তা করেন নাই। তাই বাংলাদেশি সেনাবাহিনী, আমি জানি যেসব সেনাবাহিনী, সিনিয়র সেনাবাহিনীর জেনারেল আছেন, ওনারা তো কোটি কোটি টাকা কামাচ্ছেন এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছেন। আপনারা আসলে আর কিছুই করছেন না। আপনাদের খুব শীঘ্রই রিটায়ারমেন্ট হয়ে যাবে, এবং বাংলাদেশের জনগণ একদিন বলবে আমাদের এই সেনাবাহিনীর প্রয়োজন নাই, আমরা নিজেরাই দেশকে চালাবো। যদি সেনাবাহিনী বাংলাদেশের মানুষের টাকায় বুলেট কিনে বাংলাদেশের মানুষকে হত্যা করে, আয়নাঘর নিয়ে গুম করে এবং হত্যা করে, এবং প্লায়ার্স দিয়ে জিব্রা টেনে ফেলে, এবং যদি এই সেনাবাহিনী আর্মি অফিসারদেরকে, তাদের বউদেরকে রেপ করে এবং আর্মি অফিসারদেরকে ক্রিমিনাল কাজ, ডাকাতি কেস দিয়ে তাদেরকে বসিয়ে দেয়, তাদের বউকে রেপ করে এবং প্রেগনেন্ট করে, যদি এই সেনাবাহিনী ভারতের ইশারায় চলে এবং ভারতের ইশারায় অন্য আরেক আওয়ামী লীগের মতো পলিটিক্যাল পার্টিকে এনে দেশকে আবার শোষণ করবে, তাইলে কি বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যাবে না? এবং বাংলাদেশের জনগণ একদিন বলবে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রয়োজন নাই। হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা কেন তাদেরকে পালবো যারা আমাদের বুকে অস্ত্র ধরবে, আমাদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করবে? তা আপনারা চিন্তা করেন, জুনিয়র অফিসার, আপনারা চিন্তা করেন, আপনারা কোনো অবৈধ আদেশ সেনাবাহিনীর মানবেন না। কারণ আপনারা যদি অবৈধ আদেশ মানেন, এই সেনাবাহিনী জেনারেলদেরকে আপনারা অপসারণ করেন, এরা আপনাদেরকে ধ্বংস করে দিবে, সেনাবাহিনীকে তারা ধ্বংস করে দিবে। আমাদের ওই সমস্ত বিদেশের চাটুকা তাবেদার সেনাবাহিনীর প্রয়োজন নাই। আপনারা জুনিয়র অফিসার, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা বলেন এসব সেনাবাহিনীকে দেশের জন্য ফিরে আসো, নাহলে তোমরা
অবসর গ্রহণ করো। নাইলে কিন্তু মনে রাখবেন, একদিন এই দেশের জনগণ উঠবে, দাঁড়িয়ে উঠবে, বলবে দরকার নাই, আমাদের দেশ আমরাই অস্ত্র হাতে তুলব, আমাদের দেশকে আমরাই রক্ষা করব, সেনাবাহিনী আমাদের প্রয়োজন নাই। যে সেনাবাহিনী আমাদের রাজনীতিতে, আমাদের জীবনে, আমাদের প্রতিটা মুহূর্তে হস্তক্ষেপ করে, যে সেনাবাহিনী চাঁদাবাজদেরকে সংরক্ষণ করে, তাদেরকে বাঁচায়, যে সেনাবাহিনী গোপালগঞ্জে ষড়যন্ত্র করে এনসিপির লিডারদেরকে মার খাওয়ায়, যে সেনাবাহিনী জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে বিদেশের হাতে, ভারতের হাতে তুলে দিতে চায়, আমরা কি সেই সেনাবাহিনী রাখব? তাই আপনারা বলি, সেনাবাহিনীর অফিসাররা আপনারা প্রস্তুত থাকেন, আপনারা ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেন এবং তাকে পরিবর্তন করে দেশকে সঠিক পথে আনেন, নাইলে জনগণ কিন্তু একদিন এই সেনাবাহিনী রাখবে না। মনে রাখবেন, আমরাই বাংলাদেশের জনগণ আপনাদের পাশে দাঁড়াই। সিনার পাশে বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছে, বিডিআর 57 অফিসারের পক্ষে বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছে, আপনাদের সেনাবাহিনী যাদেরকে অবিচার করা হয় তাদের পক্ষে বাংলাদেশের জনগণ দাঁড়ায়। তাই আমি বলবো, বাংলাদেশের সেনাবাহিনী কোর্ট মার্শাল না করে এখন থেকে গণ আদালতে অথবা কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বাংলাদেশের সিভিল কোর্টে বাংলাদেশের সেনাবাহিনীদের বিচার হবে। এইসব কোর্ট মার্শাল দিয়ে যেসব সেনাবাহিনী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে সেনাবাহিনীর জেনারেলরা হত্যা করে। তাই ওনাদেরকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব, ওনাদেরকে সিভিল কোর্টে ওনাদের সমস্ত বিচার হতে হবে। বাংলাদেশে আইন পরিবর্তন করতে হবে, সংবিধান সম্পূর্ণ পরিবর্তন করে সেনাবাহিনীকে আমরা স্বাধীনতা দিব, সত্যকার স্বাধীনতা, যেইখানে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে দেশপ্রেম ও ভালোবাসা দেখাতে পারবেন এবং দিতে পারবেন। আমরা ওই ধরনের সেনাবাহিনী গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।